আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে সকালে নাস্তায় রায়হানাকে একটা অন্যরকম আ খাবার খাওয়াবো। তো এর জন্য ১ম এই আমি এখানে নিয়ে নিচ্ছি ৩ থেকে ৪ টেবিল চামচ পরিমাণ সাদা আটা। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। আর এখন এতে দিয়ে দিব একদম 1/2 চা চামচ পরিমাণ চিনি। তো আমি এখানে কাঁঠাল ব্যবহার করব। প্রায় ৭ থেকে ৮ টার মতো কাঁঠালের কোয়া ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো কাঁঠালটা যদি মিষ্টি হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা কমিয়ে দিতে হবে। আর যদি আপনাদের কাঁঠালটা কম মিষ্টি হয় অথবা আটার পরিমাণ বাড়িয়ে দেন, সেই ক্ষেত্রে অবশ্যই আরেকটু চিনি ব্যবহার করতে হবে। একটু টেস্ট করে নিবেন চিনিটা হয়েছে কিনা। তো আমাদের জন্য এইটুকুই পারফেক্ট ছিল। এরপর আমি অল্প, অল্প করে পানি মিশিয়ে মোটামুটি ঘন টাইপের একটা ডো তৈরি করে নিয়েছি, এরকম লিকুইড ঘন। তারপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে দেন এটাতে এইভাবে আমি ছড়িয়ে দিয়ে দিব ২-৩ চামচ করে করে। খুব বেশি পাতলাও করব না আবার খুব বেশি মোটাও করব না। ১ থেকে ১.৫ মিনিটের মধ্যেই দেখবেন এটার উপরটা একদম ড্রাই হয়ে আসবে। অনেকটা কিন্তু প্যানকেকের মতোই। তারপর আমি এটাকে উল্টে দিব আর চুলার আঁচ কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো হিটে থাকবে, একদম হাই হিটে থাকবে না। এরপর আমি অপর পাশটাকেও ১ মিনিটের মতো করে ভেজে নিয়েছি। তো এইভাবে আমার ৩ টা রুটি হয়েছে। তো এটাই সকালে রায়হানার ব্রেকফাস্ট ছিল। ততটুকু খাবে আরকি, বাকিটা আমি খাবো। তো এরপর আমি আমার জন্যে সকালের যে দারচিনির কফি ছিল, সেটাই বানিয়ে নিয়েছি, সেটাই খেয়েছি। তো ওকে ব্রেকফাস্ট করিয়ে তারপর কাজ-টাজ শুরু করি আরকি আমি। তো আমার আসলে ঠান্ডা লেগেছে। খুবই ঠান্ডা বলতে অনেক কাশি আর কাশিটা একদম বুকে জমে গিয়েছে। আসলে কাশির সমস্যাটা কিন্তু অনেক বড় সমস্যা। তো কাশি হলে কিন্তু ঠিকভাবে কথা বলা যায় না, ভয়েসটাও দেওয়া যায় না। গলাতে অনেক খুঁতখুঁচানি কাশি থাকে। যার জন্য কথা আটকে আসে। তো সবাই এটাকে দয়া করে পজিটিভ ভাবে নিবেন। আমি চেষ্টা করছি ভয়েসটা ঠিকঠাকভাবে দেওয়ার জন্য, কিন্তু কতটুকু পারছি আসলে জানি না। যেহেতু সকাল, সকাল রায়হানাকে নাস্তা করিয়ে নিচ্ছি, আমিও আমার কফিটা খেয়ে নিচ্ছি। ও আসলে সকালের নাস্তাটায় অনেকটা টাইম লাগায়। তো এই তো ওকে খাইয়ে-দাইয়ে ও খেলা করে। আর আমি চলে আসছি আমার রান্নাঘরে। তো দুপুর হয়ে যায় আসলে রান্না-বাড়া শেষ করতে, করতে ঘর মোছা, গোসল করানো ওকে, তারপর নিজের গোসল দিয়ে এগুলো করতে, করতে ১টা-১:৩০ বেজে যায়। তো আজকে কিন্তু অসম্ভব মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে অথবা কালকে। সেটা হচ্ছে এই ডিম ভুনার রেসিপিটা। এটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। তো এটা কিন্তু আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটা আমি আপলোড করে দিব। দিলে অবশ্যই দেখে নিবেন। এটা কিন্তু গরম ভাত, পোলাও, খিচুড়ি, বিরিয়ানি সবকিছুর সাথে কম বেশি খেতে পারবেন। আলহামদুলিল্লাহ এটা আমাদের কাছে খুবই ভালো লাগে। তারপর মিষ্টি কুমড়া ভাজি করে নিয়েছিলাম। মিষ্টি কুমড়াটা ইদানিং রায়হানার বাবা খুব পছন্দ করছে। ইদানিং বেশি, বেশি আনা হচ্ছে এটা। আসলে আমি তো তেমন কিছু ঐরকম ভাবে খাই না। সবজিটা বা তরকারিটা দেখা যায় বেশিরভাগ ওর জন্যই রান্না করা হয়। তো এই তো রান্নাবান্না শেষ করে তারপর ঘর-দর ক্লিন করে নিচ্ছি। ছোটবেলায় আমরা দেখতাম কুরবানিদের আগে আমাদের মায়েরা খুবই ব্যস্ত থাকতো। সবার বাড়িতে দেখতাম, আমার আম্মুকে দেখতাম, তারপর আমার আ যে বান্ধবীরা ছিল তাদের মাকেও দেখতাম। কুরবানিদের আগে বিশেষ করে সবারই ব্যস্ততা থাকে। মসলাপাতি তৈরি করা, তারপরে হাঁড়ি-পাতিল এগুলো সব রেডি করে রাখা, ঘর পরিষ্কার করা সবকিছুই। তো সেই ব্যস্ততাটা আসলে এখনো আমার সংসারে আসেনি। কারণ আমরা ঈদ করতে যাব বাড়িতে। আর বাড়িতে গেলে তো ওইরকম কোনো প্রিপারেশন থাকে না আমাদের। কারণ যেহেতু শেষ সময়ে যাই। আর কুরবানি ঈদটা মূলত আমি আমার বাবার বাড়িতে করি। আর রোজার ঈদটা রায়হানার দাদুর বাড়িতে করি। ২ টা ২ জায়গায় করি আরকি। কারণ দেখা যায় ২ টা ঈদ যদি আমি রায়হানার দাদুর বাড়িতে করি তাহলে আমার ভাই-বোন, আমার মা সবাই একটু কষ্ট পায়। কারণ ২ টা ঈদই তাদের ছাড়া করা হয়। এইজন্য আসলে চেষ্টা করি একটা ঈদ অন্তত তাদের সাথে করার জন্যে। যে ভাই-বোন গুলার সাথেও সময় কাটাতে কে না চায়? সবাই চায়। রায়হানার দাদুর বাড়িতেও যে খারাপ লাগে এমন না। ওইখানেও আলহামদুলিল্লাহ ভালো লাগে। তো এই তো আমি একদিক দিয়ে কাজ করছি আর আরেক দিক দিয়ে ও কিন্তু আ আ কান্নাকাটি করছে, দেখতেই পাচ্ছেন। ওনাকে বকা দিয়েছিলাম। উনি বাথরুমে গিয়ে গেঞ্জি ভিজাচ্ছিল। এটার জন্য আমি কেন বকা দিলাম? এইজন্য এই একটা অবস্থা। কান্না করছে আর বলছে আমি গেঞ্জি ভিজাবো, গেঞ্জি ধোবো, গেঞ্জি ধোবো। পরে যখন বললাম যে যাও গিয়ে ধোও, তখন বলে যে তুমি আমাকে বকা দিলে কেন?
এই হচ্ছে অবস্থা। তো ওর কান্না শুনতেছি, ওর সাথে জবাব দিচ্ছি ওর কথার, আর এই ফাঁকে এর একটা গুছিয়ে নিচ্ছি। আসলে আরেক কিছু টুকটাক ক্লিন করার কাজ বাকি আছে, বাড়িতে যাওয়ার আগে টুকটাক শেষ করে যাব। তবে খুব বেশি ক্লিন করব না, কারণ বাড়ির থেকে এসেও দেখবো এগুলো ধুলাবালি পরে ময়লাই হয়ে আছে। তো তখন আসলে আরো ডাবল খাটনি যায়, এই জন্য এখন এত প্যারা নিচ্ছি না এবার। তো আমি গিয়ে ঘরদোর গুছাচ্ছি, আর এদিকে উনি এখনো সেই নিচেই সোজা হয়ে আছে। তারপর ওনাকে অনেক কষ্ট করে এগুলো আতার পাতার করে কিছু এঁকে টেকে দিয়ে তারপর ওর মনটাকে একটু ভালো করেছি, ফ্রেশ করেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।